এরপরে সালেহা প্রশ্ন করেছেন, গর্ভাবস্থায় চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কি? কোনো গর্ভবতী যদি স্বাভাবিকভাবে নামাজ আদায় করতে গেলে, অর্থাৎ যে তার উঠা বসা করতে হয় সেটা করতে গেলে তিনি শরীরের ভারসাম্য হারিয়ে পড়ে যেতে পারেন এবং অ্যাক্সিডেন্ট হতে পারে বা তার জন্য সেটা খুব বেশি কষ্টসাধ্য হয়, তাহলে এমত অবস্থায় অবশ্যই তিনি বসে সালাত আদায় করতে পারবেন। তিনি যদি দাঁড়ানো থেকে চেয়ারে বসতে পারেন বা চেয়ারে বসা থেকেও তো দাঁড়াতে পারেন, এটুকু কাজ করতে পারেন, তাহলে তিনি দাঁড়িয়ে সালাত শুরু করবেন এবং রুকু সিজদার সময় চেয়ারে বসে তিনি ইশারা রুকু সিজদা করবেন, বৈঠকের কাজ করবেন। আবার পরবর্তী রাকাতের জন্য দাঁড়িয়ে তিনি দাঁড়ানোর কাজটা দাঁড়িয়ে করবেন, বসার কাজটা চেয়ারে বসে করবেন। আর যদি চেয়ার থেকে উঠা বসা করা এটুকুও তার জন্য দুঃসাধ্য বা কষ্টসাধ্য হয়ে যায় এবং রিস্কি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে পুরো নামাজই তিনি চেয়ারে বসেই দাঁড়ানোর কাজ, রুকু সেজদা, বৈঠক সবগুলো কাজে চেয়ারে বসা অবস্থায় তিনি করতে পারবেন ইশারায়। এ বিষয়ে বুখারীর একটি হাদিস আমাদের সামনে রয়েছে। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার একটা রোগের কথা জানালেন যে আমার এই রোগের কারণে স্বাভাবিকভাবে সালাত আদায় করতে অসুবিধা হয়। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন যে সল্লি কায়মান, তুমি দাঁড়িয়ে স্বাভাবিকভাবে নামাজ আদায় করবে। যদি সেটা করতে না পারো তাহলে সেক্ষেত্রে বসে সালাত আদায় করবে, আর সেটাও যদি করতে না পারো তাহলে সেক্ষেত্রে তুমি শুয়ে ইশারার মাধ্যমে সালাত আদায় করবে। অতএব কোনো গর্ভবতী নারী যদি তিনি স্বাভাবিক নামাজ পড়তে অসুবিধা হয় তাহলে যেভাবে তিনি পড়তে পারেন সেভাবে পড়বেন। তবে সামান্য একটু অসুবিধা হয় অথবা হালকা একটু কষ্ট হয় কিংবা সেরকম কোনো জোরালো রিস্ক নেই, এরকম যদি হয় তাহলে সে অবস্থায় কিন্তু তিনি বসে কিংবা ইশারায় সালাত আদায় করাটা উচিত হবে না। প্রত্যেকের অবস্থাকে অ্যানালাইসিস করে, তার অবস্থাকে পর্যালোচনা করে তারপর তাকে সিদ্ধান্ত নিতে হবে। তাকে নিজেকে তিনি বিপদের মুখে ঠেলে দিবেন, কোনো রিস্কের মধ্যে পড়বেন কিংবা তিনি খুব বেশি কষ্ট করতে যাবেন, এই নির্দেশ কিন্তু ইসলাম করেনি। অতএব গর্ভবতী নারীর জন্য চেয়ারে বসে সালাত আদায় করা জায়েজ আছে যদি স্বাভাবিক সালাত আদায় করতে তার অসুবিধা হয়।